বিএনপির যে কোনো একটা ভালো কাজের গুণের কথা বলেন। অনেক গুণ আছে, গুণের শেষ নাই আর কি। আচ্ছা, যে কোনো একটা গুণ বলেন। तो चलिए शुरू करते हैं। এক নাম্বার কাজ হলো পড়াশোনা করা, যদি 2 নাম্বার বলো সেটি হলো পড়াশোনা করা, 3 নাম্বারে হলো পড়াশোনা করা, অর্থাৎ পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। দেশে ফেরার পর তারেক রহমানের সামনে প্রথম নির্বাচন এটি, আর যেখানে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন, যে কারণে সকালে শুরুতেই দেখা গেছে ছাত্রদল সভাপতি রাকিবকে দেশে ফেরার পর যে বিপুল জনসমর্থন তিনি পাচ্ছেন, সেটা ভোটের মাঠে কি প্রভাব, সেটাই কি একটা পরীক্ষা হয়ে যাচ্ছে এই যোগসু নির্বাচনে? ভোট শুরু হওয়ার আগে তারা এক ক্যাসাল লাগাই দিয়েছিল। ছাত্রদলে কি করছে, আপনার শিবির প্যানেলের যে ভিপি ছিল, ভিপির ওয়াইফ আসছিল মানে ভোট দেওয়ার জন্য, অথবা সে ক্যাম্পেইন করতেছিল আউটসাইডে, এমনকি তারে খুব হেনস্থা করছে, তার উপর মুভ ক্রিয়েট করছে, এমনকি তার পুলিশে ধরা দিচ্ছে, এবং তার বোরকা পর্যন্ত খুলে ফেলে দিয়েছিল, বুঝছেন? এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কি করছে দেখুন। একজন আপু যিনি কিনা 14 ব্যাচের শিক্ষার্থী আইন বিভাগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাকে জামায়াত কর্মী বলে, সোজাসুজি শুনুন, উনি হিজাব পরে, এই জন্যই তাকে জামায়াত কর্মী বলে তাকে পুলিশে ধরাই দিয়েছে। এভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মুখে বলে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব, ক্যাম্পাসগুলো হবে নারীদের জন্য নিরাপদ, কিন্তু তারা কি করছে, তারা একজন 14 বছরের আপুকে হেনস্থা করে পুলিশে ধরাই দিয়েছে। শুধু তাই নয়, যখন গত 30 ডিসেম্বর আমাদের যোগসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তখন আমি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলাম, আমি যখন বিশ্বাস করি এটা ইনসাফের স্লোগান, শহীদ উসমান বিন হাদি আমাকে শিখিয়েছিলেন, যেখানে বেইনসাফ দেখবা শান্তা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবা, আমি সেই স্লোগান দিয়েছিলাম। বিপরীতে তারা কি করেছিল, মাইক টেনে নিয়েছিল, শুধু মাইক টেনে নিয়ে যদি তারা ক্ষান্ত থাকতো, তারা ক্ষান্ত থাকে নাই। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মতন একটা মহান স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। বাংলাদেশের প্রতিটি জনতা, সচেতন জনতা, ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এটা দেখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, তার স্ত্রী মাহিমা ইসলামকে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে ছাত্রদল। অর্থাৎ এই রিয়াজুল ইসলামের যে স্ত্রী মাহিমা, তিনিও ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল বিভাগের একজন ছাত্রী, কিন্তু শুধুমাত্র হিজাব এবং নিকাব পরার কারণে, বোরখা পরার কারণে সেই মেয়েটিকে বহিরাগত বলে সেই মেয়েটিকে হেনস্থা করেছে, মানসিকভাবে নিপীড়ন করেছে, শারীরিকভাবে টর্চার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। যাক, ভোট হয়ে গেছিল, ভোট হওয়ার পরে এখন যখন গণনা শুরু হয়েছে, এটা মেশিনে গণনা করতেছে, যখন দেখতেছে মেশিনের সবগুলোতে মানে শিবির একচেটি আসতেছে, মানে তাদেরকে দেখাইতেছে তারা জিতে যেতেছে, তখন বলতেছে ভোট গণনা বাদ, এখন হাতে গণনা করতে হবে। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। सिस्टम पार देंगे तेरे शहर में है चोरी पे এই 100 কার্ড আমি আনছি, ঠিক আছে? এই 100 কার্ড কার কাছ থেকে আনছেন? এই যে বসের কাছ থেকে। 100 কার্ড কত টাকা দিয়ে আনছেন? টাকা দেন না, তাহলে আপনি টাকা নিচ্ছেন কেন? এই যে বলছি 100 টাকা ফ্রি নেওয়ার লাগে। কে বলছে? আপনি বলেছেন ফ্রি নেওয়ার জন্য? না, ফ্রি নেওয়া ওই তো অস্বীকার করতেছেন। না, আপনি বলছেন না 100 টাকা করে ফ্রি নেওয়ার লাগে, এই যে লেখা, হ্যাঁ 100 টাকা করে ফ্রি নেওয়ার লাগে, বলছেন না? ফ্যামিলি কার্ড নামের মুলা জুলাইয়া মানুষদের সাথে তো প্রতারণা করতে নিয়ে আসেন, তাও আবার ওখানে ফ্যামিলি কার্ডের নাম ধরে মানুষের কাছ থেকে 100 টাকার সাদা বাণিজ্য চলতেছে না ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে 21 বোতল বিদেশি মদ সহ ছাত্রদল কর্মী আটক। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার, আপনি চিন্তা করে দেখতে পারেন। ওই যে আমির হামজা হুজুরে কিন্তু একবার বললে গেছিল যে সে বলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইলে ভর্তি হওয়ার পর দেখা যায় বেনিয়ালে গুরুগারা এক্সের মধ্যে কুলি করে। তো ওই যে কি একটা কথা আছে না, যে কির কথা, কাঙালির কথা বাসি হইলে ফলে, তো সেই কাঙালির কথা কিন্তু বাসি হইলেই ফলো। কিন্তু আমার কথা সেটা না যে সে হলে মদ রাখতেই পারে, এটা তার একটা অধিকার আছে, একটা পলিটিক্যাল অধিকার আছে না তার, সে রাখতেই পারে। কিন্তু আমার পয়েন্ট না ভাই ভিন্ন জায়গায়। আমার পয়েন্টটা কোন জায়গায় করতে পারেন, এখানে লেখা আছে যে বিদেশ মদ সহ আটক। এইটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিভাবে এই সময় আসিয়া একজন ছাত্রদল নেতা সে বিদেশি মত রাখতে পারে, সে দেশি মত রাখতে পারে? কেরু নাই, কেরু অ্যান্ড কোংয়ের সেখান থেকে তো আমরা বাংলাদেশ সরকারে মানে কোষাগারে সেই ট্যাগ দেওয়া হয়। তো সে একটা দেশপ্রেমিকটা কিভাবে দেশপ্রেমিক আপনাদেরকে বলি। ধরেন এই যে জামাত ইসলাম, তাদেরকে বলা হয় যে পাকিস্তানপন্থী দল। তারপর ধরেন এই যে আগে আওয়ামী লীগ ছিল, তাদেরকে বলা হয় যে ভারতপন্থী দল। তো বাংলাদেশপন্থী দল আমি হিসাবে ধরিয়ে নিয়েছি হচ্ছে বিএনপিকে। তো সেই বিএনপির একজন নেতা সে বিদেশি মত রাখতে পারে হলে,
সে 21 না 2100 বোতল রাখতে পারে, এটা তার অধিকার, পলিটিক্যাল অধিকার। সে রাখবে, দেশি কোম্পানির মদ রাখবে, বাংলা চলবে হোমানছে। এই মার্কা শুধু এই মার্কা শুধু আব্দুল্লাহ ভাইয়ের নয়, এই মার্কা মরহুম শেখ হাসিনার, এই মার্কা মরহুম শেখ হাসিনার মার্কা। এই কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল আজকে জিজ্ঞাসা করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যদি ডাক্তার হয় উনার চেম্বার কোথায়। এই কুলাঙ্গার কি জানে না সিলেটের উমেশ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা উনি, তাহলে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি হওয়ার কারণে উনার চেম্বার তো সিলেটে সেখানে আছে। সে জানার পরেও মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কুলাঙ্গাররা এই সমস্ত কথাবার্তা মানুষের সামনে তুলে নিয়ে আসে। ওনার পেশা কি? চিকিৎসক। চিকিৎসক ওনার পেশা। তো চিকিৎসক যদি পেশাগতভাবে চিকিৎসক হন, ওরা চেম্বার করি। আমাদের সাংবাদিক মাসুদ কামাল ভাই, এখন আমি একটা প্রশ্ন করতে চাই মাসুদ কামালের কাছে। মাসুদ কামাল সাহেব, আপনি যে সাংবাদিক, কোন পত্রিকার সাংবাদিক, আপনার ওই সাংবাদিকতার দোকানটা কোন জায়গায়? তাকে গুলশান বনানীতে 10 লাখ 15 লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে, সে বলছে যে তার বার্ষিক ইনকাম 7 লাখ টাকা, চড়ে 10 কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক 7 লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে? তো প্রথমে চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাবো কই? তুমি এই 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এমনটাই হয়েছে বিএনপির নেতাদের বেলায়। দেখুন এই বিএনপির নেতা কি বলতেছে, খালেদা জিয়া কবর থেকে শুয়েও বিএনপির নেতৃত্ব দিবেন। সারা জীবন তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন, সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন। সমুদ্র আসছে, তারা শুধু খালেদা জিয়াকেই না, তারা বিএনপিকেও বিদায় জানাচ্ছে আনন্দের সাথে না, বরং বেদনার সাথে। কারণ যেই বিএনপি বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠছিল, সেই রাজনীতিকেই আজকের বিএনপি ত্যাগ করছে। সেই জন্য যেই প্রজন্ম বিএনপি করে আসছে তারা আজকে বিএনপি করতে পারতেছে না। যে প্রজন্ম বিএনপি করে আসছে, ভোট দিয়ে আসছে, তারা আজকের বিএনপির রাজনীতি আর করতে পারবে না, করা সম্ভব না। আজকের তরুণেরা তো বিএনপি করে না, তারা নতুন রাজনৈতিক শক্তির পিছনে দাঁড়াইতেছে, নতুন রাজনৈতিক দল তৈরি করতেছে। আর যারা পুরনো বিএনপি, তারাও আজকে বিএনপির সাথে চিরবিচ্ছেদ ঘটালো। তাদের সকলের জন্যই খালেদা জিয়া ছিলেন সেই বন্ধন যা তাদেরকে খুব দুর্বল করে হইলেও বেঁধে রাখছিল বিএনপির সাথে এতদিন। সেই বন্ধন ওই জানাজার দিনে একেবারে ছিন্ন হয়ে গেল। বিএনপির সাথে ওই প্রজন্মের সম্পর্ক শেষ। এটাই ছিল সেই দিনের পুরনো বিএনপি প্রজন্মের সুতীব্র বেদনার উৎস, ওই জনতার দ্বিগুণ বেদনার উৎস। এই ভিড়, এই জনস্রোত, এই প্লাবন, এই জনসমুদ্র বিএনপির পুনর্জন্মের সংকেত না। এই ভিড়, এই জনসমুদ্র বিএনপির শেষ স্মরণ। যারা আজ এই ভিড় দেখে উল্লাস করছে, তারা বুঝতে পারতেছে না ইতিহাস কখনো কান্না দিয়ে ক্ষমতা দেয় না। ইতিহাস ক্ষমতা দেয় তখনই যখন শোক প্রশ্নবোধক হয়, পূর্ণচ্ছেদ হয় না। আর খালেদা জিয়ার জানাজা ছিল একটা স্পষ্ট নীরব পূর্ণচ্ছেদ।